नमस्कार बंधुरा लुबनार रसोई घरे आबारो सबाइके स्वागत जानाई। आज के आमी तैरी करे देखाच्छि नोटेर शाकेर चच्चड़ी। आमरा नोटेर शाक प्राय समय बाड़ीते प्रत्येकेई कम बेशी करे थाकि। जेभाবে आमी तैरी करेछि सेटाई आपनादेर संगे आजके शेयार करछि। सबार प्रथमे एखाने भालो करे कड़ाइटा गरम करे नियेछि, ताते दिये दिलाम परिमाण मतो सर्षेर तेल। तेलटाও खूब भालो मतो माने एकटु धोঁয়া ওঠা गरम करे नियेछि। तारपर ताते कयेकटा बड़ी दिये दिलाम, बिউলির डालेर बड़ी। এখানে আমরা আপনারা যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারেন। বড়িটা তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভাজা করে নিলাম। তারপর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সরষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, যেটাকে মাঝখান থেকে ভেঙে আমি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর তাতে থেতো করে রাখা রসুন দিলাম। এখানে 5-6 কোয়া রসুন ব্যবহার করেছি। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে তখন তার মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, স্লাইস করে সেটা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে একটু তেলের মধ্যে কয়েক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। যখন পেঁয়াজের রঙটা একটু পাল্টাতে শুরু করেছে তখন তার মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি, সেই আলুটাকে ডুমো করে কেটে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুটাকে মশলার সাথে মানে তেলের মধ্যে একটু ভাজা করে নিচ্ছি, যাতে আলুর ভিতরে মশলাটা ভালো মতো ঢুকে যায়। 2-1 মিনিট নাড়াচাড়া করেছি যখন, তারপরে আলুর মধ্যে রঙটা যখন পাল্টে গেছে তখন তাতে দিয়ে দিলাম সাদা নোটে শাক, যেটা আগে থেকে কেটে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। আমরা সবাই জানি শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরায়, শাকটা রান্না করাতে এক্সট্রা আর অন্য জল দেওয়ার প্রয়োজনই পড়ে না। যদি আমরা একটু আগে থেকে কেটে জল ঝরানোর জন্য রেখে দিই তাহলে রান্নাতে খুব সুবিধা হয়। এবার কড়াইয়ের মধ্যে সব কিছু শাক দিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেন আলু ভাজার সময় আমরা লবণটা ব্যবহার করেছি। এখন ঢাকনা চাপা দিয়ে এটা রান্নার জন্য রেখে দিলাম। তারপর অন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে 1/2 চামচ আর 1/2 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে। ভালো করে এটাকে একটু ভাজা করে নিলাম। কিছুক্ষণ পর এদিকে ঢাকনাটা খুলে দেখা যাচ্ছে, দেখুন শাকটা কতটা নরম হয়ে এসেছে আর শাক থেকেও জল ছাড়তে এবার শুরু করে দেবে। সব কিছু আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ হওয়ার জন্য রেখে দিয়েছি। তার আগে খুব ভালো করে শাকগুলো আলুর মধ্যে আর মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে শাকগুলো একদম নরম হয়ে আসে আর জল ছাড়তেও শুরু করে দেয়। আবারও মিডিয়াম টু লো ফ্লেমে রান্নার জন্য শাকটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আবারও 2-3 মিনিট পর ঢাকনাটা খুলেছি, খুলে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা পরিমাণে এবার জল ছাড়তে শুরু করে দিয়েছে। এই জলের মধ্যেই আলু আর শাক খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আলুগুলোকে একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। আলুগুলো অনেকটাই নরম হয়ে এসছে। তারপর ওখানে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে একটু চিনি। শাক রান্নাতে একটু চিনি দিলে খেতে খুবই ভালো হয়। আর ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন, কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সব কিছু দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়েছি। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। সব কিছু খুব ভালো মতো এবার শাকটাকে মিশিয়ে নিচ্ছি। মাঝখানে আমি আরও একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম ভাজা মশলা, গোটা জিরে আর কালো সর্ষে যে ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিলে এই শাক রান্নার স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, মানে একটু আধ ভাঙা করে নিয়েছি। এবার সেই ভাঙা বড়িটাকেও শাকের মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই শাক রান্নাতে আমি এক্সট্রা কোনো রকম জলের ব্যবহার করিনি। মিডিয়াম ফ্লেমে সময় ধরে রান্না করলেই শাক থেকে যে জলটা বেরায় তাতেই রান্নাটা হয়ে গেছে। সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি এবার বন্ধ করে দেব আর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তারপর আমি ঢাকনা খুলে আপনাদের সামনে দেখাচ্ছি, মানে পরিবেশন করছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। গরম ভাত দিয়ে খেতে এই শাক অসাধারণ লাগে। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।